আমাদের স্টেজে আর কেউ থাকবেন না, আপনারা সুন্দরভাবে আমাদের কথা শুনবেন, ভদ্রতা বজায় রাখবেন, ভদ্রতা বজায় রাখবেন। যারা পটকা ফোটাচ্ছেন আপনারা সাবধান, পটকা এইভাবে এলোমেলো ভাবে ফোটাবেন না। পটকা যারা ফোটাচ্ছেন সাবধান, এলোমেলো ভাবে পটকা ফোটাবেন না, আমি অনুরোধ করছি। পটকা ফোটানো বন্ধ, পটকা ফোটানো বন্ধ, আপনি বন্ধ করে দেন। আমাদের আজকে প্রধান আকর্ষণ এবং প্রধান মধ্যমণি এবং প্রধান অতিথি দলের সাবেক সংসদ সদস্য রাজবাড়ী 1 আলিনাস মোহাম্মদ খোরম, আলিনাস মোহাম্মদ খোরম এবং বরাত ঐতিহ্যবাহী বরাত ক্লাব হাউস। এই বরাত ক্লাব হাউস 1962 সালে স্থাপিত, হাঁটি হাঁটি পা করে 64 বছর পার হয়ে গেল। আমাদের এই ঐতিহ্যবাহী বরাত ক্লাব হাউসে যে সুনাম যে অর্জন হয়েছে, 2025 সালে আমরা যে খেলার আয়োজন করেছি, এই আয়োজন বিশাল আয়োজন। আপনারা সবাই ধন্যবাদ জানাবেন, আমাদের সহযোগিতা করবেন। ভারতবর্ষ ভাই আপনার কথা বলুন, ভারতবর্ষ ভাই আপনার কথা বলুন। দর্শক মন্ডলী, আপনাদের আরো একবার স্বাগত জানাই কমবাক্স থেকে। আমি উপস্থিত, আমার সাথে রয়েছেন প্রিয় ভাই জিল্লুর রহমান। এবার অবশ্য রাইট উইং ম্যান 2 এক করে পিছিয়ে পড়ছে মোহাম্মদপুর ফুটবল একাডেমি মাগুরা। তবে মাগুরা দল পেনাল্টি শুটআউট থেকে প্রথম গোলটার দেখা পায়। পরবর্তীতে মহান ওই এতটা অঞ্চলের মানুষের জনপ্রিয় নেতা, নির্মল চরিত্রাধিকারী, যার হাসিতে আপনারা হাসবেন, এই রাজধানী আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব জননেতা আলী নওয়াজ মাহমুদ খোল্লাম। অনেক অনেক অভিনন্দন জানাই টুর্নামেন্টের অন্যান্য সদস্যবৃন্দ যারা রয়েছেন। এতটা ভালো লাগছে, দেখুন আসলে আমরা যারা কমবক্সে থাকি কথোপকথন করে, তারাই কিন্তু অনুভব করি, দর্শকরা অনুভব করে কত চমৎকার বিউটিফুল একটা ফুটবল টুর্নামেন্ট বরাত ক্লাব হাউস কর্তৃক আয়োজিত আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2025। রেজাল্ট এই মুহূর্তে আরো একবার জানিয়ে দিই, মোহাম্মদপুর ফুটবল একাডেমি মাগুরা 1। গতকাল রাত্রে থেকে আমি যখন ঢাকা থেকে রওনা দিই, তখন সাজ্জাদ ভাইকে ফোন করেছিলাম যে মাঠের কি অবস্থা। সাজ্জাদ ভাই বললো এতটা বৃষ্টি নয়, ঘুরে ঘুরে। এবারে গোল হতে পারে ডেঞ্জার এরিয়া থেকে। এবারে অবশ্য দুজন খেলোয়াড় সেখানে দেখা যাক বলের উপরে দারুণ ভাবে তিনি নিজের নিয়ন্ত্রণে রাখলেন। করছেন ফ্যান্টাস্টিক
বল এবার অবশ্য লেফটিং পজিশনে দারুণকে বাড়িয়েছিলেন 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখানে অবশ্য রাসেল 11 নম্বর জার্সিধারী একটা নয় দুটো নয় পাঁচটি নয় 20টা পুরস্কার এই যে লটারির মাধ্যমে ক্রিকেট থেকে যে লটারিগুলো তবে রাইট উইংম্যান কাজের কাজটা করলেন স্লাইডিং করে পাঠিয়ে দিলেন টাচ লাইনের বাইরে ফাইনালে বাংলাদেশের দর্শকরা ফুটবলকে এত ভালোবাসে আপনি ফুটবলের সঙ্গে প্রেম করবেন দেখবেন আপনি ফুটবল দেখতে পারবেন আপনার প্রেমিকার চাইতে বেশি ভালোবাসতে চেষ্টা করবেন ফুটবলকে তাহলে ফুটবলে রেশ তৈরি হবে ভাতৃত্ব তৈরি হবে সেতু বন্ধনের একটা জায়গা ওপেন হয়ে যাবে সেটাকেই বলে ফুটবল আমরা সেই জাতি রাত জাগার জাতি পাখির মতো পাখির চোখে বিশ্বকাপ বলেন ইউরো কাপ লা লিগা কোপা আমেরিকা প্রত্যেকটা ফুটবলে বাংলাদেশের নারীরা যেভাবে ফুটবলকে ত্বরান্বিত করছেন বাংলাদেশের লাল সবুজের জার্সিকে যেভাবে ওই আহিদা খন্দকার ঋতুবর্ণা চাকমা মনিকা চাকমা রূপনা চাকমারা বিদেশের দরবারে যেভাবে ফুটবল তাকে ত্বরান্বিত করছে একেই বলে ফুটবলের জাদুকর ফুটবলের আসল রূপ লাইটিং করে দিলেন বল চলে গেল লাইটিং পজিশনে সেখান থেকে তোকাতে সামনে বাড়াবার চেষ্টা সেখান থেকে মাগুরা ধরে বল ইনসাইড করবেন সেখান থেকে লামিম এবার অবশ্য সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম পাওয়ারফুল সদস্য সদরে কি করেন সদরে হিট হয়েছিল ওখানে হেড দিয়ে পর্যন্ত করলেন কোন বিপদ কিন্তু এর মধ্যে ঘটতে দিলেন না নাম্বার 10 ফরিদপুরের অত্যন্ত ক্ষেত্রে তার গতি প্লেয়ার মাঠে তার গতি দিয়েছেন বল ছুটছে সদরে কি ওখানে ফরানের প্লেয়ার ছিলেন চেষ্টা করেছিলেন তিনি পাও এবং বল কিন্তু অ্যাডজাস্ট না করার কারণে বল বিপক্ষ দলের প্লেয়ারের পায়ে চলে যায় কোনো আক্রমণে কিন্তু ফেরার চেষ্টা করছেন মাগুরা একের পর এক আক্রমণ সেই আক্রমণ কিন্তু ফরিদপুরের সেই ছোট্ট ডিফেন্ডাররা আবার আক্রমণে ফরিদপুর ওখানে কিন্তু পদ্ধতি করলেন মাগুরা তরুণে যাচ্ছেন মাঠের বাম পথে আক্রমণের চেষ্টা তাকে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছেন ফাঁকা পজিশনে কি করে মাঠের বাইরে আমরা যেখান থেকে